আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 15 নিয়ে। ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেই সাথে পূর্বের অধ্যায়ের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্ট থেকে আপনি সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পারবেন। 15 অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে ওৎসারিম, ওত পোশাক বা কাপড়, ছারিম পরিচ্ছদ, ওৎসারিম পোশাক পরিচ্ছদ। একটু নিচেই দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তারা মোবাইলে এই ফটোটা দেখতেছে। এখানে দুইজন ব্যক্তির পিকচার তারা দেখতেছে এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। মাদু শিগা, মাদু একজন ব্যক্তির নাম, শি অর্থ সাহেব, গা দিয়ে এখানে সাবজেক্ট পার্টিকেল ব্যবহার করা হয়েছে, এর কোনো শাব্দিক অর্থ নাই। মাদু শিগা মাদু সাহেব, নুগু ইয়েও, নুগু অর্থ কে, ইয়েও ব্যবহার করা হয়েছে সাধারণ একটা বাক্যকে চলিত ভাষা দিয়ে শেষ করছে। সেই সঙ্গে প্রশ্ন করছে যে মাদু শিগা নুগু ইয়েও, মাদু সাহেবকে। এখানে মোবাইলের পিকচার থেকে তারা দুইজন ব্যক্তিকে দেখতেছে, তাই কোন ব্যক্তি মাদু সেটা জিজ্ঞাসা করতেছে। মরিগা মাথার চুল, এখানে মাথা বোঝাবে না, এখানে চুলকে বুঝাইতেছে। চুল চালবুন ছোট, এখানে ডাবল ভাচ্ছিম আছে। নিয়ম অনুযায়ী প্রথম ভাচ্ছিমটা মূল শব্দের সঙ্গে থাকবে, পরের বিয়োগ ভাচ্ছিমটা ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ হবে। মরিগা চালবুন চুল ছোট, সারাম ইয়েও ব্যক্তিটি, সারাম মানে ব্যক্তি বা মানুষ, ইয়েও দিয়ে সাধারণ একটা বাক্যকে চলিত ভাষায় শেষ করছে যে চুল ছোট ব্যক্তিটি। খমুন স্যাক কালো রং, ওসুল কাপড়, ইপকো পরে, ইশ্বয় আছে। এখানে গৈশ্বয় এটা একটা গ্রামার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যেই কাজটা বর্তমানে চলমান আছে সেইটাকে বোঝাইতেছে। এই অধ্যায় থেকে এই গ্রামারটা আমরা বিস্তারিত শিখব। বিয়োগ ভাচ্ছিমের পরে গিয়ক আছে, এই জন্য গটা ক উচ্চারণ হবে। ইপ্তা এর মানে হচ্ছে কোনো পোশাক পরিধান করা, অর্থাৎ পোশাক পরা, সেটাকে বোঝাইতেছে। দা বাদ দেওয়ার পরে এখানে কন্টিনিউয়াস টেন্স যোগ করছে। ইপকো ইশ্বয় পড়ে আছে। মরিগা চালবুন সারামিয়েও চুল ছোট ব্যক্তিটি, খমন স্যাক কালো রঙের, অসুল ইপকো ইশ্বয় কাপড় পরে আছে। নিচে আছে মুনপব ব্যাকরণ বা গ্রামার থেকে আমরা গৈত্যা সাংথে অবস্থা বুঝাইতেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখব। এবং উন বা নিউন এই গ্রামারটা আমরা বিস্তারিত শিখব। অহুই শব্দার্থ, ওতকোয়া ওত অর্থ কাপড়, গোয়া মানে এবং, তধ্বনির বাচ্চিমের পরে গিয়ক আছে, এই ঘটা ক উচ্চারণ হবে। ওতকোয়া কাপড় এবং এক্সেসরি, এক্সেসরি আমরা যেটা বলি যে ইংলিশ অ্যাক্সেসরিজ বোঝায়, এটাকে সাজসজ্জার উপকরণ বা সাজসজ্জার সরঞ্জাম সেটাকে বোঝাইতেছে। ওতকোয়া এক্সেসরি কাপড় এবং সাজসজ্জার সরঞ্জাম বা সাজসজ্জার উপকরণ। সেক্কাল রং বা কালার, এই অধ্যায় থেকে আমরা এই শব্দার্থগুলো শিখব। মুনহুয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য, মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য থেকে আমরা শিখব। হানগুগে কোরিয়ার, হানগুগ অর্থ কোরিয়া, উই দিয়ে র বা এর অর্থ প্রকাশ করে, উইটা যখন পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসে তখন এর উচ্চারণটা এ হয়। হানগুগে কোরিয়ার, ঝনথং ঐতিহ্যবাহী উইসাং পোশাক, হানগুগে ঝনথং উইসাং কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। হাকসুপ শিক্ষা বা পাঠ, মোকফিও উদ্দেশ্য বা লক্ষ্য, হাকসুপ মোকফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য। ওৎসানিমে পোশাক পরিচ্ছদে, থেহে সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করা এবং গো এবং বোঝাইতেছে মুত্তা কোনো কিছু জিজ্ঞাসা করা। তধ্বনির বাচ্চিমের পরে গিয়ক আছে, গটা ক উচ্চারণ হবে। জিজ্ঞাসা করা এবং থেতা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। থেতা ফাদা দাটা বাদ দেওয়ার পরে রিউলসু ইত্তা যোগ করছে, এটা একটা গ্রামার, এর অর্থ কোনো কিছু করতে পারা। বিয়োগ বাচ্চিমের পরে হিউত থাকলে বটা হিউতের স্থানে গিয়ে ফ উচ্চারণ হবে। তো থেতা ফালসু ইত্তা উত্তর দিতে পারা বা উত্তর করতে পারা। উচ্ছারিমে থেহে পোশাক পরিচ্ছদ সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করা এবং থেতা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। মূলগণে জিনিসপত্রের স্যাক্কারুল রং বা কালার, মারালসু ইত্তা বলতে পারা। তারপরে কি আছে, তারপরে আমাদের আছে অহুই শব্দার্থ ইল এক, ওতকোয়া কাপড় এবং এক্সেসরি সাজসজ্জার সরঞ্জাম বা সাজসজ্জার উপকরণ। এখানে আমরা কিছু ড্রেসের ছবি দেখতে পাইতেছি এবং এই পিকচারের শুরুতেই লেখা আছে ইপ্তা। ইপ্তা এটা হচ্ছে পরিধান করা বোঝাবে। এটা পোশাক পরিধান যখন করব তখন আমরা এই ভার্বটা ব্যবহার করব, অর্থ পরিধান করা বা পোশাক পরা সেই অর্থ প্রকাশ করবে। অবশ্যই এটা কোনো একটা পোশাক যখন আমরা গায়ে পরব তখন এই ভার্বটা ব্যবহার করব। তার নিচে আছে থিসস্সু অর্থ টি শার্ট, জাম্বা জ্যাকেট, জম্ফ জ্যাকেট। ডান পাশে আছে ওয়ান পিসু, ওয়ান পিস এটাকে বোঝাইতেছে এক পিস ড্রেস। তার বাম পাশের নিচে আছে
ফান ভাজি অর্থ হাফ প্যান্ট, ফান মানে কি অর্ধেক বা হাফ, ভাজি মানে প্যান্ট, ফান ভাজি হাফ প্যান্ট বা অর্ধেক প্যান্ট। তার পাশে আছে ছিমা, ছিমা অর্থ স্কার্ট। তার পাশে বাম পাশে একটু উপরে আছে ছংবাজি অর্থ জিন্স প্যান্ট। আমরা একটু নিচে আসি, নিচে আমাদের আরও কিছু ব্যবহারের জিনিসপত্র আছে। এখানে লেখা আছে সিন্দা অর্থ পরিধান করা, এই পরিধানটা করা হচ্ছে পায়ে পরিধান করা। একটু আগে আমরা যেটা পড়ছি ইপ্তা, এটাও পরিধান করা, তবে এইটা হচ্ছে পোশাকের ক্ষেত্রে পোশাক পরিধান করা। আর সিন্দা যেটা আছে এটাও পরিধান করা, তবে এইটা হচ্ছে পায়ে পরিধান করা, অর্থাৎ পায়ে আমরা যে জুতা স্যান্ডেলগুলো পরি, এইটা যখন আমরা পরি এই কথাটা বলবো তখন আমাদের এই সিন্দা এই ভার্বটা ব্যবহার করতে হবে। একদম শুরুতেই লেখা আছে উন্দং হওয়া, ব্যায়ামের জুতা বা খেলাধুলার জুতা। স্লিপ স্লিপার্স বা স্যান্ডেল। খুদু অর্থ শু জুতা। নিচে আছে ইয়াংমাল পায়ের মোজা। ঝাংহুয়া রেইনবুট। এবার তার পাশে আছে সুদা, আমরা জানি এইটা অর্থ হচ্ছে কোনো কিছু ব্যবহার করা, কিন্তু এইটা যখন সাজ সরঞ্জাম অ্যাক্সেসরিজ ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করা হবে তখন এটা দিয়ে পরিধান করা বা পরা অর্থ প্রকাশ করবে। এটা ব্যবহার করা বা পরিধান করা, তবে সেইটা হইতে হবে ঘাড়ের উপরে আমরা যেই সব অ্যাক্সেসরিজ ব্যবহার করি, যেমন সানগ্লাস, চশমা, মাফলার, তারপরে টুপি, এই ধরনের জিনিসকে বোঝাবে। এই ধরনের জিনিসের সঙ্গে সুদা ব্যবহার করতে হবে, অর্থাৎ এইটা দিয়ে পরি বোঝাবে। যেমন আনগিয়ং চশমা, যদি বলি চশমা পরি তাহলে আনগিয়ং এর সঙ্গে সুদা ব্যবহার করতে হবে, তখন এটা পরি অর্থ প্রকাশ করবে, এইভাবে হবে। সানগ্লাসও সানগ্লাস। নিচে আছে মোজা টুপি। তো আমি যদি বলি টুপি পরি, সানগ্লাস পরি, চশমা পরি, তখন এই যে পরি বলছি এই পরির জন্য তখন সুদা ব্যবহার করতে হবে, তখন এটা পরি বা পরিধান করা এই অর্থে ব্যবহার করতে হবে। তা আশা করি জিনিসটা বুঝতে পারলাম। এখানে ইম্পর্টেন্ট জিনিস ইপ্তা, এটা পোশাক পরিধান করা। সিন্দা এটা হচ্ছে পায়ে পরিধান করা। সুদা এটা হচ্ছে ঘাড়ের উপর জিনিস পরিধান করা, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপরে নিচে কিছু আমি ইম্পর্টেন্ট কিছু শব্দের অর্থ দিয়ে দিয়েছি, এগুলো বইয়ের ভিতরে নাই, কিন্তু এগুলো ইউইটি পরীক্ষাতে প্রশ্নতে আসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আপনার বইয়ের ভিতরে আমি যেখানে লিখে দিছি আপনি সেইখানে এটা নোট করে নেবেন এবং সুন্দর মতো মুখস্থ করে ফেলবেন। ঝাঙ্গাবুল কিদা হাত মোজা পরা, হাত মোজা পরা এটার সঙ্গে কিদা ব্যবহার করতে হবে। সন্মুখ শিগেরুল ছাদা হাত ঘড়ি পরা, সন্মুখ অর্থাৎ হাতের কবজি, শিগে অর্থ ঘড়ি, এই হাতের ঘড়ি যখন পরবো তখন আমাদের ছাদা ব্যবহার করতে হবে। সন্মুখ শিগেরুল ছাদা হাত ঘড়ি পরা। নেকথাইরুল মেদা অর্থ টাই বাঁধা, নেকথাই অর্থ টাই, মেদা অর্থ বাঁধা। খাবাঙুল মেদা ব্যাগ বহন করা, দুইটারই উচ্চারণ মে হবে, কিন্তু এটা হচ্ছে ম এর সাথে এ যোগ হয়েছে, এটা ম এর সঙ্গে এ যোগ হয়েছে, এটা মনে রাখতে হবে। খাবাঙুল মেদা ব্যাগ বহন করা, নেকথাইরুল মেদা টাই বাঁধা। মুক্তরিরুল হাদা মাপলার পরা, গিয়কের পরে দ আছে, এই দটা ত উচ্চারণ করতে হবে। মুক্তরিরুল হাদা অর্থ মাপলার পরা, মাপলার পরা যখন আমরা বলবো তখন আমাদের এর সঙ্গে হাদা ব্যবহার করতে হবে, মাপলার পরা। এই ওয়ার্ডগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো খুব ভালো করে মনে রাখবেন। আশা করি শব্দ অর্থ বাসায় খুব ভালো করে শেষ করবেন। এরপরে আমাদের আছে হচ্ছে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খুরিমূল ছবি ফোগো দেখে থে হোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। এই পিকচারগুলো আমরা এই মাত্র শব্দ অর্থ থেকে পড়ে আসছি, আমি এইটা দিয়ে উদাহরণ এখানে একটা করে দিয়েছি, এটা হচ্ছে ইয়াংমাল, সেটা লিখে দিয়েছি। এই বাকি যেগুলো আছে শব্দ অর্থ থেকে পড়বেন, এরপরে এখানে সেটা লিখবেন। আশা করি এটা খুব সহজে করতে পারবেন। এরপরে নিচে আমাদের আছে মুনবব ব্যাকরণ বা গ্রামার ইল এক। গৈত্যা পাশে লেখা আছে সাংথে, সাংথে মানে অবস্থা বা পরিস্থিতি, অর্থাৎ গৈত্যা এই গ্রামারটি দিয়ে বর্তমানে কোনো একটা কাজ চলমান আছে, বর্তমানে যে কাজটি চলমান সেই অর্থ প্রকাশ করবে। এটা হচ্ছে কোরিয়ান ভাষার কন্টিনিউয়াস টেন্স। গৈত্যা এটা কোরিয়ান ভাষার কন্টিনিউয়াস টেন্স। আমরা ধীরে ধীরে আরও শিখি। এখানে নিয়মে কি লেখা আছে যে গৈত্যা নুন মানে হচ্ছে গৈত্যা, ইপ্তা এটা পরিধান করা, পোশাক পরিধান করা, সিন্দা পরিধান করা, পায়ে পরিধান করা, সুদা ব্যবহার করা বা ঘাড়ের উপরে যেসব জিনিস পরিধান করি সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। থিলদা কোনো কিছু তোলা বা কোনো কিছু যেটাকে আলগানো বুঝি আমরা সেটা। ফত্তা এটা হচ্ছে পোশাক খোলা। থাদা গাড়ি বা কোনো কিছুতে চড়া। খাজিদা আসে। আলদা কোনো কিছু জানা। ছোয়াহাদা পছন্দ করা। সারাংহাদা ভালোবাসা। থিঙে ইত্যাদি ইত্যাদি কিছু ভার্বের সঙ্গে যুক্ত হয়ে, এইমাত্র যে শব্দগুলো পড়লাম এগুলো সবই হচ্ছে কোরিয়ান ভাষার ভার্ব। এই ভার্বের সঙ্গে যুক্ত হয়ে
কোনো কাজ শেষ হওয়ার পরেও তার ফলাফল চলমান থাকে, অব্যাহত থাকে, বা আবেগ অনুভূতি বা উপলব্ধি চলমান থাকে, তখন সেই অবস্থাকে প্রকাশ করে। যেটা বলছিলাম যে গইত্যা এই গ্রামারটা দিয়ে বর্তমানে কোনো একটা কাজ চলমান আছে বা বর্তমানে কোনো একটা কাজ অব্যাহত আছে, সেই ক্ষেত্রে এই গ্রামারটা ব্যবহার করতে হয়। তো উদাহরণগুলো দেখলে আমরা এই বিষয়টা আরও ভালো বুঝতে পারবো। উদাহরণে কি লেখা আছে? ফাজিরুল প্যান্ট ইপকো ইশ্বয়, পড়ে আছি বা পড়তেছি, সিচুয়েশনের উপরে দুইটাই চলমান জিনিসটাকে বোঝাইতেছে যে আমি এখন পড়ে আছি, এটাও চলমান একটা কাজ, বা আমি পড়তেছি, এটাও একটা চলমান কাজ। আচ্ছা, সিচুয়েশনের উপরে অনুবাদটা যেভাবে করলে সুবিধা হবে সেভাবে অনুবাদটা করবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সেটা চলমান কোনো একটা কাজ অব্যাহত কন্টিনিউয়াস টেন্সে অনুবাদ করতে হবে। তাহলে ফাজিরুল পোশাক যখন পরিধান করা হয়, এর সাথে ইপ্তা ব্যবহার করতে হয়, আমরা যেটা শিখলাম। ইপ্তা দা বাদ দেওয়ার পর এখানে গইত্যা ব্যবহার করেছে, কন্টিনিউয়াস টেন্স করছে। এখন এই যে গইত্যা যে টেন্সটা আছে, এইটাকে আবার দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে চলিত ভাষায় প্রকাশ করা যায় এবং আর একটা উঁচু ভাষায় প্রকাশ করা যায়। চলিত ভাষায় প্রকাশ করতে হলে এই দাটা বাদ দেওয়ার পরে এখানে অয় ব্যবহার করতে হবে, অয়োযোগ করতে হবে। আর যদি এটাকে আমি উঁচু ভাষায় প্রকাশ করি, তখন দা বাদ দেওয়ার পর এখানে সুমনিদা ব্যবহার করতে হবে। তার মানে ইপকো ইশ্বয় মানে পড়ে আছি বা পড়তেছি, এখানে ইশ্বয় না দিয়ে আমি সুমনিদাও দিতে পারতাম যদি এটাকে উঁচু ভাষায় প্রকাশ করতাম। অনুবাদ সেম থাকতো, অনুবাদে কোনো পরিবর্তন হইতো না। তাহলে ফাজিরুল ইপকো ইশ্বয় মানে প্যান্ট পরে আছি বা প্যান্ট পরতেছি। আনগিয়ঙুল চশমা সুগো ইশ্বয়, এই যে চশমা ঘাড়ের উপরে যে সমস্ত জিনিস আমরা পরিধান করি বা পরি, সেটার সঙ্গে সুদা এই ভার্বটা ব্যবহার করতে হয়। দা বাদ দেওয়ার পরে এখানে গৈশ্বয় ব্যবহার করছে, তার মানে এটা চলিত ভাষায় প্রকাশ করছে। এটাকে উঁচু ভাষাও প্রকাশ করা যেত, তাহলে অয় বাদ দিয়ে আমরা সুমনিদা ব্যবহার করতাম। তাহলে আনগিয়ঙুল চশমা সুগু ইশ্বয়, পরে আছি বা চশমা পড়তেছি, চলমান কন্টিনিউয়াস টেন্সে অনুবাদ করতে হবে। উন্দং হোয়ারুল ব্যায়ামের জুতা বা খেলাধুলার জুতা, সিনগো ইশ্বয়, এই যে ব্যায়ামের জুতা, জুতা যে সমস্ত জিনিস পায়ে পরিধান করতে হয় সেটার সঙ্গে সিন্দা এই ভাবটা ব্যবহার করতে হয়। তাহলে দা বাদ দেওয়ার পর এখানে গৈশ্বয় ব্যবহার করছে, এখানে গৈসুমনিদাও ব্যবহার করা যেত। এটা আছে চলিত ভাষাতে, আমি এটাকে উঁচু ভাষাতেও বলতে পারতাম, কোনো সমস্যা হইতো না। তাহলে উন্দং হোয়ারুল ব্যায়ামের জুতা বা খেলাধুলার জুতা, সিনগো ইশ্বয় পরে আছি বা পড়তেছি, দুইভাবেই প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নেই। সিচুয়েশনের উপরে অনুবাদ করবেন। এবার এই পাশে এই টেন্সের উপরে একটা টিপস দেওয়া আছে, গুরুত্বপূর্ণ একটা টিপস। এখানে আছে খো খেসিদা সাংথে, এটা একটা অবস্থা। এটা বিষয় কি লেখা আছে আমরা একটু পড়ি। বাক্যের বিষয় অর্থাৎ বাক্যে যিনি সাবজেক্ট, সেই সাবজেক্ট যদি উচ্চ মর্যাদার বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে গইত্যা এর পরিবর্তে খো খেসিদা ব্যবহার করা হয়। আমরা ইতিপূর্বে সম্মানিত কিছু শব্দ অর্থ শিখছিলাম, যেমন ইত্তা এর পরিবর্তে খেসিদা ব্যবহার করতে হয়। এখানে সেই জিনিসটাই করছি যে সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলতে হলে তখন ইত্তা ব্যবহার করা যাবে না, তখন খেসিদা ব্যবহার করতে হবে। উদাহরণে কি আছে? হালমুনি কেশ মানে হচ্ছে দাদি, কেশ ব্যবহার করেছে ইগা এর পরিবর্তে সম্মানিত রূপ এটা। হালমুনি কেশ দাদি, আনগিয়ঙুল চশমা, সুগো পড়ে, খেসেও এটা দিয়ে আসেন বুঝাইতেছে, পড়ে আসেন বা পড়তেছেন, মানে দাদি চশমা পরতেছেন বা দাদি চশমা পরে আছেন। এই যে চশমা পরা, এটার সঙ্গে সুদা এই ভাবটা ব্যবহার করতে হয়। দা বাদ দেওয়ার পরে এখানে গ, খেসেও, সেও ব্যবহার করছে কেন? আমরা জানি কোনো ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলতে হলে সেই বাক্যের শেষে আমরা সেও ব্যবহার করি, এখানে সেটাই দিছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে কোনো কনফিউশন থাকলে একটু কমেন্ট করেন, আমি আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এবার এর নিচে এই গ্রামারের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খরিমূল ছবি ফোগো দেখে, মুনজাঙুল বাক্য সুসেয় লেখুন। ছবি দেখে বাক্য লিখতে বলতেছে। ছবিতে এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে সে কি করছে, একটা টুপি পরিধান করছে, টুপি পরছে। তাহলে টুপি, মোজা, ঘাড়ের উপরের জিনিস, সেটার সঙ্গে সুদা এই ভাবটা ব্যবহার করতে হয়, যেটা উপরে আমরা শিখছি। তাহলে এই যে অ্যারো চিহ্ন দিয়ে যেটা বুঝাই দিয়েছে যে 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 জিনিসটা পড়ছে সেইটার সঙ্গে যেই ভাবটা ব্যবহার করতে হবে সেই ভার্ব দিয়ে আর এই গ্রামারটা দিয়ে এখানে বাকি বাক্যগুলো সম্পূর্ণ করবেন, আমি যেভাবে করে দিছি। ওকে, এর নিচে আমাদের আরেকটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা বাসায় করবেন। খরিমূল ছবি ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন, উদাহরণের মতন, থে হওয়া কথোপকথন, হ্যাবসেও করে দেখুন। মানে ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন করে দেখুন, এটা একটা কনভারসেশন করতে বলছে। গোল চিহ্ন দিয়ে বোঝাইছে মানে এটা পজিটিভ, মানে এটা আছে। ক্রস দিয়ে বোঝাইছে এটা না, না বোধক নেগেটিভ, নাই, এরকম কিছু একটা বুঝাইছে। এখানে কনভারসেশনে কি লেখা আছে আমি অনুবাদ এখানে করে দিয়েছি, আপনি সেটা পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। নিচের যেই ডেমোগুলো দেওয়া আছে এগুলা, যেটা জিরো দেওয়া আছে তার মানে এটা আছে, আর যেটাতে ক্রস দেওয়া আছে তার মানে এটা নাই বা না অর্থ প্রকাশ করবেন। এইরকম উদাহরণে যেভাবে দেওয়া আছে এটার মধ্যে একটা কনভারসেশন করবেন আপনি। ওকে, আমরা একটু পরে চলে আসি, নিচে আসি। নিচে আমাদের কথোপকথন আছে।
থেওয়া কথোপকথন ইল এক। আমরা এখানে একটা ব্যক্তিকে দেখতে পাইতেছি এবং এখানে কি লেখা আছে আমরা পড়ি। দিয়ান বলতেছে ওয়াংমিন সাহেব ছিগুম এখন অদিয়ে কোথায় ঈশ্বয় আছেন। ইত্তা ছিল আমাদের মূল শব্দ, দা বাদ দেওয়ার পর এখানে অয় ব্যবহার করছে, প্রেজেন্ট টেন্সের চলিত রূপ, সাথে প্রশ্ন করছে। ওয়াংমিন সাহেব ছিগুম অদিয়ে ঈশ্বয় এখন কোথায় আছেন। ওয়াংমিন অ্যান্সার করতেছে ইয়ংহোয়া গোয়ান মানে হচ্ছে সিনেমা হল, আফে সামনে, ঈশ্বয় আসি। ইয়ংহোয়া গোয়ান আফে অর্থাৎ সিনেমা হলের সামনে, ঈশ্বয় আসি। দিয়ান বলতেছে ঝ মানে আমি, দো মানে ও, আমিও, ইয়ংহোয়া গোয়ান সিনেমা হল, আফে সামনে, ঈশ্বয় আসি। আমিও ইয়ংহোয়া গোয়ান আফে সিনেমা হলের সামনে, ঈশ্বয় আসি। মানে দুইজন ব্যক্তি সিনেমা হলের সামনে আছে। মুসুন কি ওসুল কাপড় বা পোশাক, ইপকো ঈশ্বয়, এই যে ইপ্তা পোশাক পরিধান করা, ভার্বটা হচ্ছে ইপ্তা, দা বাদ দেওয়ার পরে গইশ্বর যোগ করছে, এখানে কন্টিনিউয়াস টেন্সের চলিত ভাষা করছে, সাথে প্রশ্ন করছে। তার মানে বর্তমানে কি কাপড় পরে আছেন বা বর্তমানে কি কাপড় পরতেছেন সেই রকম প্রশ্ন করতে বা সেই রকমভাবে কথা বলার জন্য এই কন্টিনিউয়াস টেন্সের গ্রামারটি ব্যবহার করতে হয়। তাহলে ইপকো মানে হচ্ছে পরে, ঈশ্বয় আছেন, এখানে প্রশ্ন করছে একই সাথে। ইয়ংহোয়া গোয়ান আফে ঈশ্বয়, আমিও সিনেমা হলের সামনে আছি। মুসুন ওসুল ইপকো ঈশ্বয়, কি কাপড় পরে আছেন প্রশ্ন করতেছে। ওয়াংমিন বলতেছে শিয়াসু হাগো, শিয়াসু অর্থ টি শার্ট বা শার্ট, হাগো অর্থ এবং, মানে টি শার্ট এবং, ভানভাজি অর্থ হাফ প্যান্ট, ইপকো ঈশ্বয় পরে আছি, সে বর্তমানে হাফ প্যান্ট পরে আছে, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলমান, যেটা বর্তমানে এখন হচ্ছে, সংগঠিত হচ্ছে, সেরকম পরিস্থিতিতে কোরিয়ান ভাষার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে এখানে চলিত ভাষাটা ব্যবহার করছে। শিয়াসু হাগো টি শার্ট এবং ভানভাজিরুল হাফ প্যান্ট, ইপকো ঈশ্বয় পরে আছি। খরিগো এবং মোজারুল টুপি, সুগো ঈশ্বয় পরে আছি, সে এই যে টুপিও পরে আছে, ঘাড়ের উপরের জিনিস পরিধান করা বা পরার ক্ষেত্রে সুদা সেই ভার্বটি ব্যবহার করতে আমরা শিখছি। দা বাদ দেওয়ার পর এখানে কন্টিনিউয়াস টেন্সে চলিত ভাষা যোগ করছে এখানে। তাহলে খরিগো এবং মোজারুল টুপি, সুগো ঈশ্বয় টুপি পরে আছি। দিয়ান বলতেছে মানে বা আচ্ছা, ঝগি মানে ওই, গি দিয়ে ওইখানে বুঝাইতেছে, ঝগি ওইখানে, ওয়াংমিন সাহেব ইন্নেও আছে, তধ্বনি বাচ্চিমের পরে নিউন থাকলে তধ্বনি ন উচ্চারণ করতে হয়। ইত্তা মানে হচ্ছে আছে, নেও দিয়ে কি করছে, সে তাকে দেখতে পাইছে এবং দেখতে পাইয়া সে একটু অবাক বা বিস্ময়ের সঙ্গে কথা বলতে হলে আমরা জানি তখন বাক্যের শেষে নেও ব্যবহার করতে হয়। এই গ্রামারটাও আমরা এর আগে শিখছি। বা আচ্ছা, ঝগি ওয়াংমিন শিগা ইন্নেও মানে ওইখানে ওয়াংমিন সাহেব আছেন। ওয়াংমিন সাহেব তাকে ডাক দিছে, ওয়াংমিন সাহেব। আশা করি কনভারসেশনটা বাসায় খুব ভালো মতো শেষ করবেন এবং এই কনভারসেশনের দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন দুটো আমরা সমাধান করি। থেদাফে বয় উত্তর করে দেখুন, বিয়োগটা হিউতের স্থানে গিয়ে ফ উচ্চারণ হবে। প্রথম প্রশ্ন বলতেছে ওয়াংমিন সাহেব ছিগুম এখন অদিয়ে কোথায় ঈশ্বয় আছে। ওয়াংমিন সাহেব এখন কোথায় আছে, এই যে ওয়াংমিন সাহেব কোথায় আছে, সে বলছে সিনেমা হলের সামনে আছে। তাহলে ওয়াংমিন সাহেব বর্তমানে কোথায় আছে, সিনেমা হলের সামনে আছে, এটা অ্যান্সার, সিনেমা হলের সামনে। 2 নম্বর বলতেছে ওয়াংমিন সাহেব মুসুন কি ওসুল পোশাক বা কাপড়, ইপকো ঈশ্বয় পরে আছে, মানে ওয়াংমিন সাহেব এখন কি কাপড় পরে আছে, কি পোশাক পরে আছে। এই যে আমরা এখানে দেখছিলাম যে ওয়াংমিন সাহেব এখন টি শার্ট এবং হাফ প্যান্ট পরে আছে, আবার সে টুপিও পরে আছে। তো কনভারসেশন প্রতিটা লাইন যদি বুঝে বুঝে পড়েন, গ্রামারটা বুঝতে পারেন খুব ভালো মতো, তাহলে লিসেনিংয়ের প্রশ্নের অ্যান্সার খুব সহজেই দিতে পারবেন। নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। ঝেসিদোয়েন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হরিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এখানে দুইজন ব্যক্তির নাম দিয়ে দিয়েছে এবং এখানে কিছু শব্দ অর্থ ব্যবহার করছে, এটা দিয়ে এখানে তারা একটা কনভারসেশন করছে। আমি এখানে অনুবাদটা দিয়ে দিয়েছি, আপনি এটা পড়লে বুঝতে পারবেন। নিচের শব্দ অর্থগুলো দিয়ে এর আদলে আপনি যতটুকু পারেন অতটুকু একটা কনভারসেশন করার চেষ্টা করেন। এবার নিচে ফারুম উচ্চারণ দেওয়া আছে, অর্থাৎ শিয়ত এবং সাংশিয়ত এই দুইটা বর্ণ শব্দের কোথায় থাকলে এর উচ্চারণটা কীভাবে হয়, উচ্চারণে কতটুকু পার্থক্য আছে, সেটা 99 এই ট্র্যাকটা প্লে করলে এই শব্দ অর্থগুলো আপনি শুনতে পারবেন। বা আরও ভালো করে বোঝার জন্যে কোরিয়ানরা ব্যঞ্জনবর্ণ কীভাবে উচ্চারণ করে এই টাইটেলে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেইটা দেখলে আপনি আরও বিস্তারিত বিষয়টা জানতে পারবেন। ওকে, আমরা এরপরে তার নিচে চলে আসি। অহুই শব্দ অর্থ ই2। সেক্কাল রং বা কালার, কালার সম্পর্কিত শব্দ অর্থ খুবই ইম্পর্টেন্ট। পালগান সেক লাল রং, ঝুহাং সেক কমলা রং, নোরান সেক হলুদ রং,
ছোরকস্যাক সবুজ রং, হানুলস্যাক আকাশি রং, ফারানস্যাক নীল রং, ফোরাস্যাক বেগুনি রং, ফুনংস্যাক গোলাপি রং, হোয়েস্যাক গ্রে কালার বা ধূসর রং, কামানস্যাক কালো রং, হায়ানস্যাক সাদা রং, খালস্যাক বাদামি রং। কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে শপিং মল, শপিং মল, খেয়রনশিক বিবাহ অনুষ্ঠান। রিউলের উচ্চারণটা জোরালো হবে, হিউতের উচ্চারণটা হবে না বললেই চলে, কোরিয়ানরা এইভাবেই উচ্চারণ করে। খেয়রনশিক বিবাহ অনুষ্ঠান। ফাক্তা উজ্জ্বল। জোড়া বাচ্চিমের নিয়মে আছে রিউল গিয়োগ যদি পাশাপাশি বাচ্চিমে থাকে তখন গ উচ্চারণ করতে হয়, গটা ক উচ্চারণ করতে, এবং ভাচ্চিমে গিয়োগ আছে এরপরে এখানে দ আছে, এই জন্য এই দটা ত উচ্চারণ করতে হবে। উচ্চারণটা হয়ে যাবে ফাক্তা উজ্জ্বল। অদুপ্তা অন্ধকার। শব্দার্থগুলো বাসায় শেষ করবেন, নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খরিমুল ছবি, ফোগো দেখে, থে হওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে, অর্থাৎ এখানে যে পিকচারগুলো আছে এখানে কি কালার দেখা যাইতেছে, যেই কালারে শব্দার্থগুলো আমরা এইমাত্র পড়ে আসছি সেই কালারটা এখানে লিখে দেবেন। আমি একটা উদাহরণ করে দিয়েছি, এই বাকিগুলো আপনি করবেন, এটা বাসায় আপনি হোমওয়ার্কটা করবেন। এরপরে নিচে আসি আমরা, নিচে আমাদের ব্যাকরণ 2 আছে, মুনবব ব্যাকরণ বা গ্রামার 2। এখানে আছে আমাদের অথবা নিউন, এটা একটা গ্রামার, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে কথাগুলো। এই গ্রামারটা অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউনের বর্তমান অবস্থাকে প্রকাশ করে। যদি একটু কঠিন মনে হচ্ছে আমি একটু সহজ করে দিই, এখানে কি লেখা আছে। অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ বা নিউন, এই গ্রামারটি অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়ে সেই অ্যাডজেক্টিভের অবস্থাকে প্রকাশ করে। তার পেছনে বা তার পরে আসা যে নাউনটা থাকে সেই নাউনের বর্তমান অবস্থাকে প্রকাশ করে। গ্রামারটা যদি একদম সহজভাবে বলি তাহলে হচ্ছে নাউনের বর্তমান কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। এই যেখানে লেখা আছে যে অ্যাডজেক্টিভের পরে যেই নাউনটা আসবে সেই নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। অ্যাডজেক্টিভ দিয়ে আসলে কি প্রকাশ করা হয়? কোনো একটা কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাণকে প্রকাশ করে, অর্থাৎ সেই জিনিসটার বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা ভালো বুঝতে পারবো। যেহেতু এখানে অপশনে 2টা আছে এবং নিউন, তাহলে যদি অ্যাডজেক্টিভে দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম থাকে তখন ব্যবহার করতে হবে। আর অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম না থাকে বা ভাচ্ছিমের যদি রিউল থাকে, রিউল ভাচ্ছিমে থাকা আর না থাকাটা একই কথা, সেটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমাদের নুন ব্যবহার করতে হবে। এইটা শুধু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, ভার্বের সাথে এটা হবে না। যেমন প্রথম উদাহরণটা আছে ঝাক্তা, এখানে যদি আমি দাটা বাদ দিই তাহলে এখানে ভাচ্ছিম আছে। এখন এই ঝাক্তা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাহলে এখানে আমার ব্যবহার করতে হবে ঝাগুন। ঝাগুন মানে ছোট। নিচে আছে ইয়েপুদা অর্থ সুন্দর, যদি আমি দাটা বাদ দিই তাহলে আমার এখানে পু থাকে, মানে ভাচ্ছিম নাই, না থাকলে আমাদের নিউন ব্যবহার করতে হবে, ভাচ্ছিমে চলে আসবে তখন, তাহলে ইয়েপুন মানেও সুন্দর। সহজভাবে বললে এই গ্রামারটা আমার ব্যবহার করতে হবে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের সঙ্গে, এবং যেই অ্যাডজেক্টিভের সঙ্গে আমি ব্যবহার করব সেই অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন থাকবে, অবশ্যই থাকবে, এবং সেই নাউনের বর্তমান অবস্থা বা সেই নাউনের কোনো একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। যেমন উদাহরণ যদি আমি দেখি, লেখা আছে ইয়েপুন মানে সুন্দর, ফাজিরুল সাশ্রয়, তাহলে ইয়েপুন সুন্দর, ফাজিরুল প্যান্ট, এই যে ফাজি প্যান্ট এটা কি একটা নাউন। তাহলে এই যে গ্রামারটা অ্যাডজেক্টিভের সাথে গ্রামারটা বসছে, এরপরেই কি আসছে নাউন আছে, যে এখানেও কিন্তু সেটাই বলছে যে এর পিছনে বা এরপরে যে নাউনটা আসবে সেই নাউনের বর্তমান অবস্থা বা সেই নাউনের বর্তমান কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। তাহলে প্যান্ট ইয়েপুন মানে কি সুন্দর, তাহলে প্যান্ট সুন্দর, এটা প্যান্টের একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে। তাই এখানে ইয়েপুন ভাচ্ছিম না থাকার কারণে এখানে নিউন ব্যবহার করছে। তাহলে সুন্দর ফাজিরুল প্যান্ট সাশ্রয় কিনেছিলাম, এটা পাস্ট টেন্সে আছে, সাদা মানে কেনা, এখানে আশ্রয় ব্যবহার করছে। তাহলে সুন্দর প্যান্ট কিনেছিলাম, এখানে যে নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে, বর্তমান বৈশিষ্ট্যকে। নিচে লেখা আছে তাত্তুথান অর্থ হচ্ছিল উষ্ণ, জাম্বারোল মানে জ্যাকেট, ইবয় মানে পরি বা পরিধান করি। তাহলে এই যে জ্যাকেট এর আগে যে তাত্তুথান অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামারটা ব্যবহার করছে এবং এরপরেই কি আসছে একটা নাউন আসছে। তো এই নাউনের বর্তমান বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে। তাত্তুথাদা কি উষ্ণ, তাহলে জ্যাকেটটা কি উষ্ণ গরম, তাহলে এটা একটা জ্যাকেটের একটা প্রশংসা, জ্যাকেটের একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে, সেই জন্য এই গ্রামারটা এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারতেছেন। তাত্তুথান জাম্বারুল ইবয় মানে উষ্ণ গরম জ্যাকেট ইবয় পরিধান করি, এটা প্রেজেন্ট টেন্সের চলিত ভাষায় আছে। নিচে আছে ছ্যাকসাং টেবিল উইয়ে উপরে, ছ্যাকসাং উইয়ে টেবিলের উপরে, ঝাগুন ঝাক্তা ছিল এখানে অ্যাডজেক্টিভের ওয়ার্ড, দাটা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিম আছে তাই এখানে ব্যবহার করছে। ঝাগুন
খাবাঙি ব্যাগ ইচ্ছয়ও আছে। এই যে অ্যাডজেক্টিভের সাথে যে গ্রামারটা ব্যবহার করছে এরপরেই কি আসছে একটা নাউন আসছে, খাবাং ব্যাগ, এটা একটা নাউন। আর ছাক্তা মানে কি ছোট, তাহলে ব্যাগ ছোট বা ছোট ব্যাগ, তাহলে এই ব্যাগের কি একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তাহলে এই গ্রামারটা ব্যবহার করতেছে কি জন্যে, নাউনের বর্তমান কোন একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য। এখানে বলছে ছ্যাকসাং উইয়ে টেবিলের উপরে ঝাগুন খাবাঙে ছোট ব্যাগ ইচ্ছয় আছে। তা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। টিপসের মধ্যে একটা নিয়ম লেখা আছে, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ঝামিত্তা আনন্দ বা মজা আছে, ঝামিয়প্তা আনন্দ বা মজা নাই, মাসিত্তা মানে সুস্বাদু বা স্বাদ আছে, মাদবতা স্বাদ নাই বা স্বাদহীন, মানে ইত্যাদি যেই অ্যাডজেক্টিভগুলো আছে এর সাথে সবসময় নুন যুক্ত করতে হবে, অর্থাৎ এর সঙ্গে শেষে দা বাদ দেওয়ার পরে তখন আর উন অথবা নিউন কোনোটা বসানো যাবে না। এইটা কোরিয়ান ভাষায় এগুলা ফিক্সড একদম, মানে এগুলো সবসময় এইটাই হবে, এটা পরিবর্তন হবে না। তাই এটা আপনাকে এইভাবেই মনে রাখতে হবে, এখানে এইভাবেই মুখস্থ করতে হবে। আমি যে নিচে এখানে লিখে দিছি যে দা বাদ দেওয়ার পরে সবগুলোর সঙ্গে আমি নুন যোগ করে দিছি, আপনি ওইভাবেই পড়বেন। এবং এই যে উদাহরণের ভিতরে তাই লেখা আছে, ঝামি ইন নুন ছাক, এখানে ঈদ, এখানে উন বা নিউন কোনোটাই ব্যবহার করেন, এখানে নুন ব্যবহার করছে, অর্থাৎ এইগুলো হচ্ছে একদম ফিক্সড। ঝামিন নুন ছ্যাক মানে আনন্দদায়ক বই বা মজার বই, মাসিন নুন পাং মানে মাসিন নুন মানে কি স্বাদ আছে বা সুস্বাদু, পাং মানে হচ্ছে রুটি, সুস্বাদু রুটি বা স্বাদ আছে রুটি, এরকম বলতেছে। তা আশা করি এটা বুঝতে পারছেন। এরপর কনফিউশন থাকলে একটু কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। এরপর নিচে আসে এই গ্রামারের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি বা সঠিকটি, খোল্লা বাছাই করে, মুনজাঙুল বাক্য, ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। সঠিক বিষয়টি বাছাই করে বাক্য সম্পূর্ণ করতে বলছে। এখানে 4টা শব্দ অর্থ দেওয়া আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া আছে। এইটার সঙ্গে আপনি যেই মাত্র যেই গ্রামারটা শিখলেন সেই গ্রামারটা ব্যবহার করে যেই বাক্যের সঙ্গে যেই অর্থটা যাবে সেইটা দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করবেন। এটা আপনার হোমওয়ার্ক থাকবে। নিচে আর একটা হোমওয়ার্ক আছে, খরিমূল ছবি ফোগো দেখে, ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন মুনজাঙুল বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। মানে ছবি দেখে উদাহরণের মতন বাক্য সম্পূর্ণ করতে বলছে। ছবিতে কি করতেছে, একজন ব্যক্তি সে কফি পান করতেছে, এখানে সেইটাই লেখা আছে, গ্রামার আর অ্যাডজেক্টিভটা ব্যবহার করছে। আমি এখানে বাংলা অনুবাদটা দিয়ে দিছি আপনার বোঝার সুবিধার জন্যে। নিচের উদাহরণের থেকে আমি একটা উদাহরণ করে দিছি অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামারটা ব্যবহার করে। আপনার যেটা কাজ হচ্ছে এই পরেরগুলোতেও অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সঙ্গে এই গ্রামারটা ব্যবহার করে বাকি বাক্যগুলো সম্পূর্ণ করবেন। এরপরে কি আছে, এরপরে আমরা নিচে আসি। থে হওয়া কথোপকথন ই2, আমাদের দ্বিতীয় কথোপকথন। এখানে আমরা বুঝতে পারতেছি ল্যাপটপে সে কোনো একটা কিছু শপিং করতেছে। কি লেখা আছে, ইউসুফও বলতেছে দিল্লোবাসী মানে দিল্লোবাসী দিয়ে ম্যাডাম বা দিল্লোবা ম্যাম, মুয়া কি ফয় দেখেন, ফোদা ছিল আমাদের মূল শব্দটা, দা বাদ দেওয়ার পর এখানে আয়োজক করছে, প্রেজেন্ট টেন্সের চলিত ভাষার সাথে প্রশ্ন করছে। দিল্লোবাসী দিল্লোমা ম্যাডাম মুও ভয় কি দেখেন, দিল্লোমা ম্যাডাম কি দেখেন সেটা প্রশ্ন করছে। এবার দিল্লোবা অ্যান্সার দিতেছে ইন্টারনেট শপিং মল শপিং মল এস থেকে, ইন্টারনেট শপিং মল থেকে ওসুল কাপড় বা পোশাক, ফয় দেখি, মানে ইন্টারনেট শপিং মল থেকে সে কাপড় দেখে সেটা বলতেছে। ইবন মানে এই বা এইবার, চু মানে হচ্ছে সপ্তাহ, ইরিও ইল রবিবার, এ দিয়ে এ বা তে অর্থ প্রকাশ করে। তাহলে ইবন চু ইরিও ইরে মানে এই সপ্তাহের রবিবারে, ছিনগু বন্ধুর, খিয়রনশিগি বিবাহের অনুষ্ঠান, ইসস থাকার কারণে, ইত্তা মানে হচ্ছে আসে বা থাকা, অস কোনো একটা কারণে অর্থ প্রকাশ করে। এর আগে আমরা এই গ্রামারটা শিখছি। ইসস থাকার কারণে, ওসুল কাপড় বা পোশাক, সায়া দেয় কিনতেই হবে, সাদা মানে হচ্ছে কিনা, দা বাদ দেওয়ার পরে আয়া দয়েও গ্রামারটা ব্যবহার করা হয়েছে। এই গ্রামারটা দিয়ে বোঝায় কোনো কিছু অবশ্যই করতেই হবে, সেইটা অর্থ প্রকাশ করে, কিনতেই হবে। এখানে বলতেছে ইন্টারনেট শপিং মলে ইন্টারনেট শপিং মল থেকে ওসুল বয় কাপড় দেখি, ইবনচু ইরিও ইরে এই সপ্তাহের রবিবারে, ছিনগো খেরনসিগি বন্ধুর বিবাহের অনুষ্ঠান, ইসস থাকার কারণে, ওসুল সায়া দেয় কাপড় কিনতেই হবে বা পোশাক কিনতেই হবে সেটা বলতেছে। ইউসুফ এবার বলতেছে এই নোরান স্যাক হলুদ রঙের ছিমাগা স্কার্ট ইয়েপ্পু নেও সুন্দর। ইয়েপ্পু নেও ব্যবহার করছে কেন, হলুদ রঙের যে স্কার্ট সে দেখছে, কে দেখছে, ইউসুফ দেখছে। দিল্লবা হচ্ছে ইন্টারনেটে কাপড় কিনবে, আর ইউসুফ ছিল দ্বিতীয় ব্যক্তি, সে এই হলুদ রঙের একটা স্কার্ট দেখছে, দেখে সে স্কার্টটা দেখে তার কাছে ভালো লাগছে, সে একটু অবাক বা বিস্ময় হয়েছে, এই কারণে এখানে নেও ব্যবহার করছে। এর কোনো শাব্দিক অর্থ নাই, যা শুধু এক্সপ্রেশন। তো এখানে বলতেছে ই নোরেনস্যাক ছিমাগা ইয়েপ্পু নেও মানে এই হলুদ রঙের স্কার্টটি সুন্দর। এবার বলতেছে ই ছিমা এই স্কার্টটি অত্যেয় কেমন,
এবার যিনি কিনবে, দিল্লোবা যিনি কিনবে, এবার তাকে দেখায় বলতেছে ই ছিমা মানে এই স্কার্ট অত্যেয় কেমন, এই স্কার্টটি কেমন, এবার তাকে জিজ্ঞাসা করতেছে। এবার দিল্লোবা অ্যান্সার করতেছে ছোম একটু, চালবায় ছোট, এখানে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা ব্যবহার করা হয়েছে। ছোম চালবায় একটু ছোট, ঝনুন আমি, চালবুন ছোট, ছিমারুল স্কার্ট, এই ছিমা স্কার্ট এটা একটা নাউন, নাউনের আগে এই যে চালগুন ব্যবহার করছে, চালদা মানে ছিল ছোট, এটা একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড, অ্যাডজেক্টিভের সাথে এই যে গ্রামার উন্নুন ব্যবহার করছে, এটা দিয়ে নাউনের বর্তমানে একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে যে স্কার্টটা কী ছিল, ছোট ছিল, তাই বলতেছে আনজোয়াহেয়, আনজোয়াহেয় জোয়াহাদা মানে পছন্দ করা, এটাকে নেগেটিভ প্রকাশ করতেছে যে পছন্দ করি না বা অপছন্দ করি। ছম ছালবায় একটু ছোট, ছনুন আমি, চালবুন ছিমারুল ছোট স্কার্ট, আনজোয়াহেয় পছন্দ করি না বা অপছন্দ করি। এবার ইউসুফও বলতেছে খুরম তাহলে বা তবে, ই এই ফারানস্যাক নীল রঙের, ওয়ান পিস নুন, ওয়ান পিস মানে হচ্ছে যেটা একটাই ড্রেস একদম উপর থেকে নিচে, সেই ড্রেসকে বলতেছে অত্যেয় কেমন। খুরম তবে বা তাহলে, ই ফারানস্যাক এই নীল রঙের, ওয়ান পিস নুন ওয়ান পিস বা এক পিস, অত্যেয় কেমন, সেটা প্রশ্ন করছে। কনভারসেশনটা বাসায় ভালো করে শেষ করবেন। এখান থেকে দুটো কোশ্চেন আছে, আমরা করি। থেদাফে বয় উত্তর করে দেখুন। দিল্লোবা শিনুন দিল্লোবা ম্যাডাম ওয়ে কেন, অসুল কাপড়, সায়াদেয় কিনতেই হবে, মানে দিল্লোবা ম্যাডামের কেন কাপড় কিনতেই হবে। দিল্লোবা ম্যাডাম এখানে কি বলছিল যে এই সপ্তাহের রবিবারে তার বন্ধুর বিবাহ অনুষ্ঠান থাকার কারণে তাকে কাপড় কিনতেই হবে। তাহলে তাকে কাপড় কেন কিনতে হবে, তার বন্ধুর বিবাহ অনুষ্ঠান আছে এই সপ্তাহে, এই জন্য কিনতে হবে। 2 নম্বরের প্রশ্ন বলতেছে দিল্লোবা শিনুন দিল্লোবা ম্যাডাম চালবুন ছোট, ছিমারুল স্কার্ট, ঝোয়াহেয় পছন্দ করে কি, দিল্লোবা ম্যাডাম কি ছোট স্কার্ট পছন্দ করে, এখানে অ্যান্সার দিছিল না যে না সে ছোট স্কার্ট সে পছন্দ করে না, তার মানে সে পছন্দ করে না। ওকে, আমরা এরপরে চলে আসি নিচে। হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। ঝেসি দোয়েন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হরিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেয় করে দেখুন। এখানে 2টা কালারের 2টা পোশাক দেওয়া আছে, এখানে শব্দ অর্থ থেকে এখানে একটা কনভারসেশন করছে, আমি অনুবাদ করে দিয়েছি আপনার বোঝার সুবিধার জন্য। নিচের এই শব্দ অর্থগুলো ব্যবহার করে এইটার আদলে আপনি একটা কনভারসেশন করার চেষ্টা করেন যতটুকু পারেন। নিচে আছে ইউ ইয়ং হান উপযোগী বা দরকারি প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি, উপযোগী অভিব্যক্তি। উপযোগী অভিব্যক্তি এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। আমি সুন্দর মতন একদম ভেঙে ভেঙে বিস্তারিত জিনিসটা বলি, আপনি এইভাবে খাতায় নোট করে রাখেন। মাউমে মানে হচ্ছে মনে, থুরায়ও প্রবেশ করেছে, এই যে মাউমে থুরায়ও শব্দ ভেঙে অনুবাদ করলে মনে প্রবেশ করেছে এরকম হয়, কিন্তু আসলে এটা একটা সিচুয়েশনের উপরে ব্যবহার করে, এইটা দিয়ে বোঝায় হচ্ছে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। তাহলে মাউমে থুরায়ও অর্থটা হচ্ছে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, এইরকম অর্থ প্রকাশ করবে সিচুয়েশনের উপরে। কোন সিচুয়েশনে ব্যবহার করে, এখানে বলতেছে ই এই জাম্বা জ্যাকেট অত্যেয় কেমন, মানে এই জ্যাকেটটি কেমন একজনে প্রশ্ন করছে, এবার উত্তর করতেছে মাউমে থুরায়ও মানে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, মানে তার মনে ধরেছে সেটা বলতেছে এখানে যে মাউমে থুরায়ও পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। তাহলে এটা কোন সিচুয়েশনে ব্যবহার করে, আশা করি সেটা বুঝতে পারছেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য, সংস্কৃতি এবং তথ্যটা আছে। কি বিষয়ে সংস্কৃতি লেখা আছে, হানগুগে কোরিয়ার ঝন্থং ঐতিহ্যবাহী উইসাং পোশাক, মানে কোরিয়ার ঐতিহ্যবাহী যেই পোশাক সেই পোশাকের উপরে একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, আমরা পড়ি। হানবগুন হানবক, এই হানবকটাই হচ্ছে কোরিয়ার দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক, এখানে পিকচারে সেটাই দেখা যাচ্ছে। হানবগুন হানবক হানগুগে কোরিয়ার ঝন্থং ঐতিহ্যবাহী উইসাং ইমনিদা পোশাক, ইমনিদা দিয়ে কি করছে বাক্যটাকে, সাধারণ একটা বাক্যকে উঁচু ভাষায় সমাপ্তি করছে। হানবক কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক, এই যেটা তারা পরে আছে। হানবগুন হানবুগের স্যাকসাঙি কালার, হরহামিও হরহাদা এর মানে হচ্ছে ঝলমলে বা উজ্জ্বল অর্থ প্রকাশ করে, যে হানবগের রং বা হানবগের কালারটা হচ্ছে ঝলমলে উজ্জ্বল, যেটা দেখাই যাচ্ছে এখানে। ডিজাইনি ডিজাইন ওয়াহাগো মার্জিত, মানে ডিজাইনটি শালীন ড্রেস, অশ্লীল কোনো ড্রেস না, শালীন পোশাকটা, তাই বলতেছে যে ওয়াহাগো গো দিয়ে এবং বোঝাইতেছে, মার্জিত এবং আরুমদাব সুমনিদা মনোমুগ্ধকর বা সুন্দর। এখানে বলতেছে যে হানবগের রং হানবগের কালারটা হচ্ছে ঝলমলে উজ্জ্বল, ডিজাইনটা মার্জিত এবং মনোমুগ্ধকর বা সুন্দর। খরেস তাই হানগো কোরিয়ার সানামদুরোর মানুষজনেরা বা লোকজনেরা সল্লালিনা, রিয়েলের পরে নিউন আছে, দুইটাই লয়লা উচ্চারণ হবে, সল্লাল নববর্ষ, ইনা বা বা অথবা
নববর্ষ বা খেয়রনশিক বিবাহের অনুষ্ঠান গোয়া খাচ্ছি এর মতন। থিউত বাচ্চেমের পরে যখন ই আসে তখন থিউতটা ইর এখানে গিয়ে ছয়ের মতন উচ্চারণ, এটা বাচ্চেমের একটা নিয়ম। তো গোয়া খাচ্ছি মানে এর মতন, খেয়রনশিক কোয়া খাচ্ছি বিবাহের অনুষ্ঠানের মতন, তৃপ্পিয়ল হাগো বিশেষ হাগো এবং বিশেষ এবং ছুংয়োহান গুরুত্বপূর্ণ নারেনুন দিনে ঝন্থম ঐতিহ্যবাহী হানবগুল হানবক ইপসুমনিতা পরিধান করে। এখানে বলতেছে তাই কোরিয়ান মানুষজনেরা বা কোরিয়ান লোকজনেরা নববর্ষ বা বিবাহের অনুষ্ঠানের মতন বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিনে ঐতিহ্যবাহী হানবক পরিধান করে। নিচের খণ্ডে বলতেছে নামসং মানে হচ্ছে পুরুষদের, মানে পুরুষ, হানবগুন হানবক মানে পুরুষদের হানবক, ফাজি প্যান্ট ওয়া এবং ঝগড়ি, ঝগড়ি দিয়ে এটা একটা কোটের মতন বোঝায়, এটা একটা বা কোট বলা যায়, এটা ঝগড়ি কোট। ঝক্কিরও, ঝক্কি এটা একটা পোশাকের নাম, এটাকে সাধারণত ভেস্ট জ্যাকেট বলে। ঝক্কি ভেস্ট জ্যাকেট, রো মানে হচ্ছে দিয়ে বা দ্বারা, তাহলে ভেস্ট জ্যাকেট দ্বারা খুসাং দৈগো গঠিত হয় বা তৈরি হয়, গো দিয়ে এবং বোঝাইতেছে। পুরুষদের হানবক সেটা প্যান্ট এবং ঝগড়ি মানে প্যান্ট এবং কোট, সেই সাথে ভেস্ট জ্যাকেট দিয়ে তৈরি করা হয় বা ভেস্ট জ্যাকেট দিয়ে সেটা তৈরি হয়। এবং ইয়সং মহিলা হানবগুন হানবক মানে ইয়সং হানবগুন মানে মহিলাদের হানবক, সেটা ছিমা স্কার্ট ওয়া এবং ঝগড়িরও, ঝগড়ি এই যে কোট যেটা বলতেছে, অর্থাৎ পুরুষদের হানবকের মধ্যেও ঝগড়ি আছে, আবার মহিলাদের হানবকের মধ্যেও ঝগড়ি আছে, মানে যেটা হচ্ছে কোট টাইপের বা কোটের মতন, সেইটা রো দ্বারা বা দিয়ে অর্থ প্রকাশ করতেছে। মহিলাদের হানবক স্কার্ট এবং ঝগড়ি কোট দিয়ে খসং থৈনিদা তৈরি হয় বা গঠিত হয়। হানবগুন হানবক জায়ন সুরাউন প্রাকৃতিকভাবে ঝুরুম ভাঁজ, ঝুরুম মানে যে হানবকের যে ভাঁজটা দেখা যাইতেছে সেই ভাঁজের কথা বলতেছে, যে এটা প্রাকৃতিকভাবে এটা ভাঁজ থাকে, ঝুরুম ভাঁজ গোয়া এবং ফুংসং হান প্রশস্ত সিলুয়েট আকৃতিকে বোঝাইতেছে। এখানে যে বলতেছে যে হানবক এটা প্রাকৃতিকভাবেই ভাঁজ এবং প্রশস্ত আকৃতি, রুড়ো দ্বারা দিয়ে অর্থ প্রকাশ করতেছে, প্রশস্ত আকৃতি দ্বারা। মদুন সব ধরনের মানে সকল সব ধরনের, ছেহিয়ংয়ে শারীরিক গঠন মানে সব ধরনের শারীরিক গঠন, যে সমস্ত মানুষ থাকে এক এক মানুষের এক এক ধরনের শারীরিক গঠন সেইটাকে বলতেছে মদুন ছেহিয়ংয়ে মানে সকল ধরনের শারীরিক গঠনের, সারামদুলেগে লোকদের বা মানুষদের জন্য, অনলিন দানুন মানানসই, ঝংজামি সুবিধা ইসুমনিদা আছে। হানবক প্রাকৃতিকভাবেই সেটা ভাঁজ থাকে এবং প্রশস্ত আকৃতি দ্বারা সকল ধরনের শারীরিক গঠনের মানুষদের জন্য মানানসই সুবিধা আছে। মানানসই সুবিধা আছে মানে সব ধরনের শারীরিক গঠন, মানে তার শারীরিক গঠনটা সে মোটা হোক বা চিকুন হোক, লম্বা হোক বা ছোট হোক, সব ধরনের মানুষদেরই সেই জিনিসটা লাগবে, মানানসইভাবে লাগে যাবে, এখানে সেটা বলতেছে। নিচে আসি, নিচের খণ্ডে বলতেছে খুরানা কিন্তু বা তবে ঝন্থং ঐতিহ্যবাহী হানবগুন হানবক ফ্যংসাং বগুরো, ফ্যংসাং বক মানে হচ্ছে সাধারণ পোশাক বা দৈনন্দিন পোশাককে বোঝাইতেছে, যে দৈনন্দিন পোশাক উড়ো দ্বারা দিয়ে মাধ্যমে বা অনেক সময় হিসাবে অর্থ প্রকাশ করে। দৈনন্দিন পোশাক হিসেবে বা সাধারণ পোশাক হিসেবে ইপকে এনুন পরার জন্যে, থাসো কিছুটা, থুলফিয়নহান অসুবিধাজনক, ঝমি দিক বিষয় বা পয়েন্ট মানে কিছু অসুবিধাজনক কিছু দিক আছে বা অসুবিধাজনক কোনো বিষয় ইস্স আছে। ইউজুমেনুন ইদানিং বা সাম্প্রতিক সময় বর্তমানে, ঝন্থং ঐতিহ্যবাহী, হানবগুল হানবগ খেরিয়াং হায় সংস্কার করে, খেরিয়াং হাদা মানে হচ্ছে সংস্কার করছে মানে উন্নত করছে একটু, সেটাকে বলতেছে যে বর্তমানে হানবক উন্নতি করে বা সংস্কার করে মানদণ্ড তৈরি করা। সেংহওয়ারান বগুল মানে সেংহওয়াল মানে হচ্ছে জীবনযাপন বা দৈনন্দিন, হানবক মানে হচ্ছে হানবক মানে দৈনন্দিন, হানবক বলতেছে যে দৈনন্দিন জীবনে হানবক তারা পরিধান করে, সেই হানবনের কথা বলতেছে যে দৈনন্দিন হানবক। ইমনুন পরার, বিয়োগ বাচ্চামের পরে নিউন আছে, বটা ম উচ্চারণ হবে, ইমনুন পরার, সারামদুরি মানুষজন, মানা জিগো ইসুমনিদা মানে বাড়তেছে, যে গো ইসুমনিদা এটা কন্টিনিউয়াস টেন্স করছে, যে এখানে ইস্সয় অয় না দিয়ে সুমনিদা ব্যবহার করছে, যেটা আমি এই গ্রামারটা বোঝানোর সময় বলছিলাম, এটা আছে কি কন্টিনিউয়াস টেন্সে বলছে যে যেটা বাড়ছে, মানে আগে এটা বেশি ছিল না, এখন বর্তমানে সেটা কি বেড়েই চলছে, বাড়তেছে, সেই অর্থে প্রকাশ করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ যেগুলো, এগুলো যখন তার অবস্থার পরিবর্তন করে ধীরে ধীরে, তখন আজিদা বা অজিদা গ্রামার ব্যবহার করা হয়। এখানে এই গ্রামারটাও ব্যবহার করছে, এটা এখন বিস্তারিত বুঝবেন না, সামনে এই গ্রামারটা আসলে তখন আরও বিস্তারিত বলতে পারবো তখন। এই লাইন থেকে বলতেছে যে কিন্তু ঐতিহ্যবাহী হানবক দৈনন্দিন পোশাক হিসেবে
পড়ার জন্য কিছুটা অসুবিধাজনক পয়েন্ট বা কিছুটা অসুবিধার দিক আছে। ইদানিং বা বর্তমানে ঐতিহ্যবাহী হ্যান্ডবুক সংস্কার করে বা উন্নতি করে তৈরি করে দৈনন্দিন হ্যান্ডবুক পড়ার মানুষজন বাড়ছে বা মানুষজন বাড়তেছে। তারপরে বলতেছে সেংহরান বগুন, এখানে রিউলটা হিউতের স্থানে গিয়ে জোরালো উচ্চারণ হবে, রতে হর উচ্চারণ হবে না বললেই চলে। সিংহারান বগুন মানে হচ্ছে দৈনন্দিন হ্যান্ডবুক, দৈনন্দিন জীবনে যে হ্যান্ডবুক তারা পরিধান করে সেটার কথা বলতেছে। ঝনথং ঐতিহ্যবাহী হ্যান্ডবুক বোদা, ঐতিহ্যবাহী হ্যান্ডবুক যেটা সেটার ফোদা মানে হচ্ছে চেয়ে, মানে ঐতিহ্যবাহী হ্যান্ডবুকের চেয়ে ডিজাইন থানসুন হাগো, থানসুন মানে হচ্ছে সহজ, গো এবং সহজ এবং সিরিয়ং জগি অসা, সিরিয়ং জগিদা মানে ব্যবহার হওয়া, আসা অসা কারণ অর্থ প্রকাশ করে। তাহলে ব্যবহার হওয়ার কারণে অঞ্জেনা যে কোনো সময় ফিয়ন হাগে আরামদায়কভাবে বা সুবিধাজনকভাবে ইবুলসো ইসুমনিদা পড়তে পারা যায়। ইপ্তা মানে হচ্ছে পরিধান করা, উলসো ইত্তা কোনো কিছু করতে পারা, ইবুলসো ইসুমনিদা পড়তে পারা যায়। এখানে বলতেছে যে দৈনন্দিন হ্যান্ডবুক যেটা সেটা ঐতিহ্যবাহী হ্যান্ডবুকের চেয়ে ডিজাইনটি সহজ এবং ব্যবহারিক হওয়ার কারণে যে কোনো সময় আরামদায়কভাবে বা সুবিধাজনকভাবে পড়তে পারা যায়। ইরোহান এই ধরনের হানবগের ফিয়ন হওয়ানুন পরিবর্তন, হানবগের থেজুং হওয়াহে জনপ্রিয়করণ, থেজুং হওয়া মানে হচ্ছে জনপ্রিয়করণে গিওহাইয়সুমনিদা অবদান রেখেছে। এটা পাস্ট টেন্সের কথা বলতেছে যে সাংসদ আসুমনিদা বা অসুমনিদা ব্যবহার করছে, যে অবদান রেখেছে। তো এটা বলতেছে যে এই ধরনের হ্যান্ডবুকের পরিবর্তন হ্যান্ডবুকের জনপ্রিয়করণে অবদান রেখেছে। যে পরিবর্তন হয়েছে, তারা যে সংস্কার করছে, উন্নত করে তৈরি করতেছে, সেই পরিবর্তনের কথাটা এখানে বলতেছে, সেইটা আরও বেশি জনপ্রিয় হয়েছে। নিচের খণ্ডে বলতেছে হানবুক ইমনুন পরিধান করার সারামে মানুষের ইয়ং ইনা, এখানে নিউনের পরে রিউল আছে, এই দুইটাই লয়লা উচ্চারণ হবে। ইয়ং এটা বয়সকে বোঝাইতেছে, বয়স ইনা বা অথবা ইয়ক্ষাল ভূমিকা প্রকাশ করতেছে। গিয়কটা হিউতের স্থানে গিয়ে ক্ষয়ের মতন উচ্চারণ হবে। ইয়ক্ষাল ভূমিকা দঙে ইত্যাদি তারা অনুসারে বা ইত্যাদি অনুযায়ী সেক্কাল কোয়া রং বা কালার এবং গোয়া দিয়ে এবং বোঝাইতেছে রং এবং ডিজাইন ছগুম একটু বা কিছুটা থারুমনিদা ভিন্ন। এখানে বলতেছে যে হ্যান্ডবুক পরিধান করা মানুষের বয়স বা ভূমিকা, মানে কি ভূমিকায় সেইটা পরিধান করতেছে সেই বয়স বা ভূমিকা ইত্যাদি অনুসারে রং এবং ডিজাইন একটু ভিন্ন। এখানে বোঝাইতেছে যে দক্ষিণ কোরিয়াতে হ্যান্ডবুক যারা পরিধান করে তাদের বয়সের ক্ষেত্রে অর্থাৎ ডিজাইন বা কালারের একটা পার্থক্য আছে, আবার কি ভূমিকায় এটা পড়তেছে সেই ক্ষেত্রেও কালার এবং ডিজাইনের একটা পার্থক্য আছে, সেটা বলছে। পরের লাইনগুলো পড়লে আমরা বুঝতে পারবো। খেয়রনশিক বিবাহ অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান থেকে সিল্লাংয়ের বরের, এখানে নিউনের পরে রিউল আছে, দুইটাই লয়লা উচ্চারণ হবে। সিল্লাং মানে হচ্ছে বরের অমনিনুন মা, ফথং সাধারণত ফুরুনস্যাক নীল রঙের, খেথংয়ে একই ক্যাটাগরি বা নীল রঙের একই শ্রেণীর, ঝমজানুন শালীন মার্জিত, হানবক ইপকু পরিধান করে, গো দিয়ে এবং বোঝাইতেছে পরিধান করে, এবং শিনবু অর্থ কনেকে বোঝাইতেছে, বর কনে, সেই কনের অমনিনুন মা, ফুনহং স্যাক গোলাপি রঙের, খেথংয়ে একই ক্যাটাগরি মানে গোলাপি রঙের একই ক্যাটাগরি বা গোলাপি রঙের একই শ্রেণীর, থানাহান এটাও সুন্দর মার্জিত কথা বলতেছে, যে এটাও সুন্দর মার্জিত হানবক ইপসুমনিদা পরিধান করে। সুন্দর একটা তথ্য দিছে এখানে যে বিবাহ অনুষ্ঠান থেকে বরের যিনি মা থাকে তিনি সাধারণত নীল রঙের একই ক্যাটাগরি, অর্থাৎ নীল রঙের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, সেইটার যে কোনো একটা ক্যাটাগরির শালীন মার্জিত হানবক পরিধান করে, এবং কনের যিনি মা তিনি সাধারণত গোলাপি রঙের একই ক্যাটাগরির সেটা সুন্দর এবং মার্জিত হানবক পরিধান করে, সেটা বলতেছে। এই তথ্যটি খুব ইম্পর্টেন্ট। এরপর নিচের খণ্ড থেকে বলতেছে ছয়গুণ সাম্প্রতিক দূরে শুনুন, একসাথে ওয়ার্ডটা পড়তে হবে। ছয়গুণ দূরে শুনুন সাম্প্রতিক সময়ে হানবক ফেসিত বরিনা অর্থাৎ ফেস্টিভ্যাল মানে উৎসব, ইংলিশ ওয়ার্ডটাকে কোরিয়ান ভাষায় লেখছে উৎসব বা ইনা দিয়ে বা অথবা অর্থ প্রকাশ করতেছে। উৎসব বা হানবক ফ্যাশন শো মানে ফ্যাশন শো, থুঙ্গল ইত্যাদি, থংহে মাধ্যমে, হানবকের আরুমদামুল সৌন্দর্য, হানবকের যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে বলতেছে। সেগেজোগুরো বিশ্বব্যাপী, নল্লি ব্যাপক বা বেশি, ব্যাপক, আল্লিরিয়নুন পরিচিত করার, নরিয়গি প্রচেষ্টা বা চেষ্টা, ইয়োজিগো ইসুমনিদা
অব্যাহত আছে বা অব্যাহত রয়েছে। ইয়জিতা এবার হচ্ছে কোনো একটা কিছু চলমান অব্যাহত থাকা, আর গইস সুন্নিতা এটা কন্টিনিউয়াস টেন্সের উঁচু ভাষা ব্যবহার করছে। এখান থেকে বলতেছে যে সাম্প্রতিক সময়ে হানবকের উৎসব বা হানবক ফ্যাশন শোর মাধ্যমে হানবকের সৌন্দর্যকে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিত করার চেষ্টা বা ব্যাপক পরিচিত করার প্রচেষ্টা অব্যাহত আছে বা অব্যাহত রয়েছে। তো হানবকের বিষয়ের এই যে সংস্কৃতিটা, আশা করি এটা খুব ভালো করে বুঝতে পারছেন, বাসায় এটা খুব ভালো করে শেষ করবেন। আমরা একদম শেষে চলে আসছি। সংস্কৃতি বা এই অধ্যায় থেকে যদি কোনো কিছু না বুঝতে পারেন আপনি, বা কোনো বিষয় যদি আপনার কনফিউশন থাকে, আপনি একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। লেখা আছে হোয়াগিন হেয়, চেক করুন বা যাচাই করুন। এখান থেকে যে বিষয়গুলো পয়েন্টগুলো লেখা আছে, অধ্যায়টা শেষ করতে পারলে এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।